ভাবুন তো, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটা না একটা দেয়াল না, শুধু একটাই না, এমন হাজার হাজার কিলোমিটার দীর্ঘ দেয়াল, যা পাহাড় পেরিয়ে মরুভূমি ছুঁয়ে নদীর পাশ ঘেঁষে চলে গেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। এই দেয়াল এত বড় যে একসময় মানুষ বিশ্বাস করত এটা নাকি মহাকাশ থেকেও দেখা যায়। আজ আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানবসৃষ্ট স্থাপনার গল্পে, চীনের মহাপ্রাচীর। সময়টা প্রায় ২৫০০ বছর আগে। চীন তখন একক দেশ না, ছোট ছোট রাজ্যে বিভক্ত। প্রতিটা রাজ্য নিজেদের রক্ষা করতে বানাতে শুরু করলো ছোট ছোট দেয়াল। কিন্তু সবকিছু বদলে যায় এক ব্যক্তির আগমনে, কুইন শি হুং। তিনি ২২১ খ্রিস্টপূর্বে পুরো চীনকে একত্র করেন আর সিদ্ধান্ত নেন সব দেয়ালকে যুক্ত করে বানাবেন এক বিশাল প্রতিরক্ষা প্রাচীর। এভাবেই শুরু হয় গ্রেট ওয়ালের প্রথম রূপ। এই দেয়াল শুধু ইট আর পাথরের না, এটা তৈরি হয়েছে মানুষের ঘাম আর রক্ত দিয়ে। লাখ লাখ শ্রমিক সৈন্য বন্দি দিনের পর দিন, বছরের পর বছর কাজ করেছে। কেউ কেউ আর কখনো বাড়িতে ফিরতে পারেনি, অনেকেই মারা গেছে নির্মাণের সময়। একটা কিংবদন্তি আছে, এই দেয়ালের ভেতরেই নাকি অনেক মৃতদেহ কবর দেওয়া হয়েছিল। ভাবুন তো, একটা দেয়াল যার প্রতিটি ইটে লুকিয়ে আছে এক একটা জীবনের গল্প। আপনি কি জানেন এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,০০০ কিলোমিটার? মানে বাংলাদেশকে প্রায় ১৪০ বার ঘিরে ফেলা যাবে এই দেয়াল দিয়ে। এটা শুধু একটা সোজা লাইন না, এটা বাঁকনায় ওঠানামা করে, পাহাড়ের চূড়ায় উঠে আবার নিচে নামে। প্রাচীরের উপরে আছে হাজার হাজার ওয়াচ টাওয়ার, যেখান থেকে সৈন্যরা নজর রাখত শত্রুদের উপর। একটা খুব জনপ্রিয় কথা আছে, গ্রেট ওয়াল নাকি মহাকাশ থেকেও দেখা যায়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। নাসা এর মহাকাশচারীরা জানিয়েছেন খালি চোখে এই দেয়াল দেখা প্রায় অসম্ভব, কারণ এটা খুব সরু আর এর রং চারপাশের মাটির সাথে মিশে যায়। আজকের দিনে এই প্রাচীর শুধু ইতিহাস না, এটা চীনের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে আসে। বিশেষ করে ব্যাডলিং এবং মুটিয়ানু অংশগুলো সবচেয়ে জনপ্রিয়। ১৯৮৭ সালে এটিকে ঘোষণা করা হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। এই বিশাল দেয়াল বানানোর মূল উদ্দেশ্য ছিল উত্তরের যাযাবর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, বিশেষ করে মঙ্গোলদের বিরুদ্ধে। কিন্তু শুধু যুদ্ধ না, এই দেয়াল ছিল যোগাযোগের মাধ্যম। ধোঁয়া আর আগুনের সংকেত দিয়ে খুব দ্রুত খবর পাঠানো হতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভাবুন তো, একটা দেয়াল যা শুধু ইট আর পাথর না, এটা একটা সভ্যতার গল্প। আজও সেই দেয়াল দাঁড়িয়েছে সময়ের সাক্ষী হয়ে। হয়তো একদিন আপনি নিজেই হাঁটবেন সেই প্রাচীরের উপরে আর অনুভব করবেন ইতিহাস শুধু বইয়ের পাতায় না, এটা আমাদের চারপাশেই বেঁচে আছে।